ক্লিক করব, এরপরে অল প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে আমরা যদি লেকটা সফটওয়্যারটা ইনস্টল করে থাকি তাহলে আমরা দেখতে পারবো লেকটা সফটওয়্যারের একটা এখানে ফোল্ডার চলে এসেছে, সেটা হচ্ছে লেকটা টোলসের ভিতরে আমরা ক্লিক করে ঢুকে যাওয়ার পরে দেখেন এখানে 1 2 3 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ই ম্যানেজার। আমরা ই ম্যানেজারে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে, একটা ডায়ালগ বক্স আসবে। সেই বক্সে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় লেখা আছে জিবি, অনেক সময় দেখা গেছে সফটওয়্যারটা ইনস্টল করার পরে এই যে জিবি লেখাটা সেটা থাকে না, এই জিবি লেখাটাই আমাদের সিলেক্ট করে দিতে হবে। আর একটা যেটা অপশন সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা দুটো পদ্ধতি ব্যবহার করে থাকি মাপের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেট্রিক আর ইম্পেরিয়াল পদ্ধতি। মেট্রিক পদ্ধতিটা হচ্ছে সেন্টিমিটার আর ইম্পেরিয়াল পদ্ধতিটা হচ্ছে ইঞ্চি। যেহেতু আমরা মার্কার করব ইঞ্চিতে, সেক্ষেত্রে আমাদের ইঞ্চিটা অর্থাৎ ইম্পেরিয়ালটা সিলেক্ট করে আসতে হবে। এখানে অ্যাপ্লাই দেবো, সিলেক্ট করার পরে ওকে ডান। এবার আমাদের ওই কাজটি শেষ হয়ে গেছে। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা সফটওয়্যারটা দেখেন ওপেন করি, সফটওয়্যারটা ওপেন করার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে। এখানে আমরা ডাইন সাইড দিয়ে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবগুলো আইকন। তো আইকন থাকলে বুঝতে পারছেন যে একটু ডিফিকাল্ট আমাদের চেনা। কিভাবে যদি এখানে লেখা থাকতো, ইংরেজি লেটারিংগুলো থাকতো, তাহলে আমরা সহজেই বুঝতে পারতাম। আর আইকন থাকার কারণে আমার মনে হয়, আমার কাছেও যে প্রবলেমটা মনে হইতেছে আপনাদের কাছেও সেম প্রবলেমটা। তো এটা আমরা চেঞ্জ করবো। এটা দুইটা অপশনে চেঞ্জ করা যায়। একটা হচ্ছে এই যে কনফিগে যাব, যার পরে দেখেন এখানে আইকন টেক্সট লেখাটা সিলেক্ট করে দিলেই আমাদের দেখা গেছে এখানে দেখেন সবগুলা যে অপশনগুলো ছিল সেই টুলস বারের জায়গাগুলোতে ইংরেজি লেখাগুলো চলে আসছে। দেখেন এই যে এটাতে লেখা আছে পয়েন্টস, তারপরে এই যে মডিফিকেশন, মানে ধারাবাহিকভাবে গ্রেডিং প্রত্যেকটা অপশনে লেখা সফটওয়্যারে যে অপশনগুলোতে আমরা কাজ করি ওই অপশনগুলো লেখা চলে আসছে। আর আমরা লেখাগুলা আমার মনে হয় ইংরেজি এই লেখাগুলা দেখে যদি আমরা শিখি তাহলে আমাদের খুবই কাজে আসবে। এটা আরেকটা ওয়েতে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে যেমন কিবোর্ড থেকে যদি আমরা Ctrl+S প্রেস করি, দেখেন আবার পূর্বের জায়গায় চলে গেছে, আইকনগুলো চলে আসছে। সেক্ষেত্রে আমরা আবার কি করব, এরকম থাকলে কিবোর্ড থেকে আমরা Ctrl+S চাপ দিয়েও সেটা চেঞ্জ করতে পারি। এবার চলুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে নিচে দেখেন কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিবোর্ডেও এই অপশনগুলো দেখা যায় F1 থেকে F12। আর আমাদের এখানে সবগুলো অপশনের প্রয়োজন পড়ে না, F1 থেকে F8 পর্যন্তই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা প্রথমেই কি করব, F1-এ চাপ দিব। এটা দুইটাভাবে চাপ দেওয়া যায়, কাজ করা যায়। কিবোর্ড থেকে F1 চেপেও আমরা কাজ করতে পারি, অথবা ডিরেক্টলি এই যে আমি চাপ দিলাম F1-এ আমরা ক্লিক করার পরে আমাদের যে প্রবলেমটা হতে পারে প্যাটার্ন করতে যায় সেটা হচ্ছে ডিজিটের একটা অপশন চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা এই যে দেখেন একটা কাগজের মতো ভাঁজ করা একটা অপশন দেখতে পাচ্ছেন ডিজিটের লেখাটার পাশেই, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা ইন্টারফেস ছোট করে চলে আসছে, একটা ডায়লগ বক্স। এই বক্সের ভিতরে নো ফ্ল্যাট প্যাড লেখা আছে, নো ফ্ল্যাট প্যাডটাতে আমরা টিক চিহ্ন দিয়ে আসবো। এবার আমাদের টিক চিহ্ন হয়ে গেছে। এটা যদি আবার ক্লিক করে দেখেন টিক চিহ্নটা নাই, চাপ দিলে আবার টিক চিহ্নটা চলে আসছে। আর আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ডিজিট প্রেসিশন যে 0.1, এটার অর্থ হচ্ছে আমরা যদি কখনো হার্ড প্যাটার্ন, ম্যানুয়াল প্যাটার্নটা লেখা সফটওয়্যারে ইনপুট করতে চাই, তাহলে আলাদা একটা মেশিন থাকে যেটার নাম ডিজিটাইজার আমরা বলি। ওই ডিজিটাইজারে যখন আমরা প্যাটার্নটা ইনপুট করব তখন দেখতে পারবো একটা লাইন চলে আসছে। ওই লাইনটার সর্বনিম্ন যে একটা মাপ থাকে, আমরা যে সোজা বক্র রেখা বলি আর সরল রেখা বলি, যে রেখাটার যে একটা থিকনেস থাকে সেই থিকনেসটা এখানে দেওয়া আছে 0.10 অর্থাৎ 0.10 ভ্যালু। এটার মানে অনেক চিকন হবে। আর যদি এখানে 2 3 4 5 দেওয়া থাকে তাহলে একটু মোটা হবে। সেক্ষেত্রে আপনার মেজারমেন্টেরও হয়তো প্রবলেম হতে পারে। নেক্সট যে অপশনটায় আমরা যাব এবার, সেটা হচ্ছে দেখেন আমাদের উপরে যে আমরা যে স্ট্যাটাস বারটা দেখতে পারতেছি, এখানে ফাইল আছে, এডিট আছে, শিট আছে, কর্নার টুলস আছে, ডিসপ্লে আছে, সাইজ সিলেকশন, ম্যাক্রো, লেয়ার, প্যারামিটার, কনফিগ, টুলস। মূলত এই কয়টা অপশন দিয়েই, এই কয়টা প্রোগ্রাম দিয়েই আমাদের কাজ। লেখা সফটওয়্যারের মজার বিষয় হচ্ছে আপনি এই অপশনগুলো যেখানে উপরে দেখতে পারতেছেন
ঠিক সেম অপশনগুলো আমরা নিচেও দেখতে পারতেছি। আমরা কাজ করার সুবিধার্থে উপর থেকেও কাজ করতে পারি, আবার নিচের থেকেও কাজ করতে পারি। আবার দেখা যাচ্ছে ডাইন পাশে যে অপশনগুলো দেখা যাচ্ছে লেটারিং লেখা, সেই জায়গা থেকেও আমরা কাজ করতে পারি। জাস্ট একটা মেন্টালিটি সেটআপের বিষয়। আপনি যদি মনে করেন যে আমার এই জায়গা থেকে কাজ করলে সুবিধা হবে, আমরা সেই জায়গা থেকে কাজ করব। জাস্ট প্রযুক্তি মানে কি, শর্টকাট ওয়ে। আমরা শর্টকাট ওয়েতে গিয়ে প্রপারলি একটা কাজ করব, আমাদের টাইম সেভ করব। আগে দেখা গেছে যে একটা প্যাটার্ন ম্যানুয়ালি করতে গেলে 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতো। প্রযুক্তির ছোঁয়া লাগার কারণে, ক্যাড সফটওয়্যার আসার কারণে আমরা সেটা নিমিষে খুব কম সময়ে করতে পারতেছি, ইভেন কি নিখুঁত। চলুন আমরা নেক্সট আরেকটা যে অপশনে যাব, সেটা হচ্ছে প্যারামিটার। আমি যদি একটা কম্পিউটারে প্যাটার্ন করি, অথবা লেকরা সফটওয়্যারে প্যাটার্ন করি, অথবা অ্যাডোব ইলাস্ট্রেটরে করি, অথবা ফটোশপে করি, যেখানেই কাজ করি, সেটার মূল জিনিসটা আমার যে দরকারটা পড়বে সেটা হচ্ছে প্যারামিটার। তার মানে হচ্ছে আমি যে কাজটা করব তার উইথ লেন্থ, উইথ কতটুকু হবে, সেটা কিসে হবে, ইঞ্চিতে হবে না সেন্টিমিটারে হবে, সেই জায়গাটা আমাকে বুঝতে হবে। আমরা যদি A4 সাইজের একটা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করি, A4 সাইজের একটা পেজে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমি যদি A4 সাইজের পেজটা সিলেক্ট না করে লেটার সাইজ দিই, তাহলে অনেক বড় হয়ে যাবে, কেউ প্রিন্ট করতে পারবে না। সেম অপশনটা এই জায়গাতেও আছে। চলুন দেখা যাক এটা কিভাবে সেট করতে হয়। আমরা সফটওয়্যারটা এভাবে ইনস্টল করার পরে এবার যদি মনে করেন যে আমি ইঞ্চিতে কাজ করব, তা নাহলে সেন্টিমিটারে কাজ করব, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্যারামিটার অথবা ইউনিট প্যারামিটার আপনাকে ঠিক করে নিতে হবে। এখানে দেখেন অনেকগুলো আইকন আছে, অটোমেটিক সেভ, ক্লিক, আচ্ছা আপলোড, আর অনেকগুলো আছে। নিচে আমাদের যে অপশনটার বেশি কাজ করে সেটা হচ্ছে লেন্থ ইউনিট, অর্থাৎ এই প্যাটার্নটার ইউনিট মানে হচ্ছে লেন্থ কতটুকু হবে, দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখেন এই যে আর পাশে আরেকটা ছোট করে ডায়লগ বক্স আমরা দেখতে পারতেছি। এখানে দেখা আছে আমি ডান পাশে নেওয়ার পরে অটোমেটিক আরেকটা ছোট ডায়লগ বক্স চলে আসছে। এখানে দেখা গেছে মিলিমিটার, সেন্টিমিটার, হ্যাঁ, তারপরে ইঞ্চি, অনেকগুলা ইঞ্চি 16 ভাগ আছে, ইঞ্চি 32 ভাগ আছে, ইঞ্চি 10 ভাগ আছে। একটা ইঞ্চিটারে তারা 16 ভাগ করে নিছে, এখানে 32 ভাগ করে নিছে, এখানে 10 ভাগ 10 ভাগ করে নিছে। সেক্ষেত্রে আমি বলবো, আমি আপনাদের সাজেস্ট করবো, আমরা সাধারণত দুটো পদ্ধতি কাজ করে থাকি, ইম্পেরিয়াল আর মেট্রিক, আর সেন্টিমিটার আর হচ্ছে ইঞ্চি। ইঞ্চির ক্ষেত্রে আমরা এই যে সবচেয়ে নিচে যে অপশনটা সেটা সিলেক্ট করে নিব 10। আর দেখেন আমি এখানে সিলেক্ট যে করছি, করার পরে দেখেন ওই জায়গাতে টিক চিহ্নটা চলে গেছে। আর যদি আমি সেন্টিমিটারে কাজ করে থাকি, তাহলে অবশ্যই আমাকে সেন্টিমিটারটাই সিলেক্ট করে নিতে হবে। তো আশা করি আমরা যে এই ভিডিওটা যদি আপনি সঠিকভাবে দেখেন, আপনাদের লেখা সফটওয়্যারের যে প্রবলেমগুলো হবে, আমার মনে হয় না আর কোনো প্রবলেম ফেস করতে হবে। এখানে দেখেন এই যে স্কেল ইউনিট নামে একটা অপশন আছে, প্যারামিটারই সবার নিচে, পাশে আরেকটা ছোট ডায়লগ বক্সের উপরে আমরা চলে গেলে দেখতে পারবো এখানে পার্সেন্ট স্কেল। আমরা যখন একটা প্যাটার্ন করব, সেটা আমি এই পার্সেন্ট স্কেলটা আপনাদের একটু দেখাতে চাই। সেটা হচ্ছে আমি যখন একটা প্যাটার্ন করব, এই যে দেখেন আমার একটা প্যাটার্ন করা আছে, সেই প্যাটার্নটা আমি একটু সফটওয়্যার ওপেন করি, ওপেন করার পরে দেখেন এরকম চলে আসছে। এখন আমি আপনাদের যে বিষয়টা নিয়ে দেখাবো সেটা হচ্ছে প্যারামিটার নিচে যে ইউনিটটা নিয়ে আমি বলেছিলাম স্কেল ইউনিটের এখানে একটা পার্সেন্টেজের এখানে একটা টিক চিহ্ন দিয়ে আসছিলাম। এই টিক চিহ্নটা না থাকলে কি হবে, আর টিক চিহ্নটা থাকলে কি হবে। যদি না থাকে আপনারা টিক চিহ্নটা দিয়ে দিবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই সফটওয়্যারে কাজ করতে গেলে। যেমন আমরা এই প্যাটার্নটা তৈরি করেছি একটা ফিনিশ মেজারমেন্ট অনুযায়ী, বায়ার আমাদের যে মেজারমেন্ট শিটটা দিয়েছে, অথবা ওয়াশ গার্মেন্টস যদি হয় তাহলে আমাকে অবশ্যই সিনকেস দিতে হবে, কারণ ওয়াশ গার্মেন্টসগুলো 100% কটন কাপড় হলেও সেটা সিনকেস করে লেন্থ উইথে কমে যায় ওয়াশ করার পরে, আর স্ট্রেচ কাপড় হলে তো বলাই লাগে না। সেক্ষেত্রে আমাদের ওই স্কেলটা যদি আমাদের পার্সেন্টেজ স্কেলটা হচ্ছে আমরা কতটুকু কাপড়টা সিনকেস করতেছে ওয়াশ করার পরে। আমরা 1 মিটার কাপড় যদি ওয়াশে দিই, ওয়াশের আগে একবার মেপে দেখবো কত আছে, আফটার ওয়াশ মানে ওয়াশ করার পরে আবার ওই কাপড়টা আমাদের মেপে দেখতে হবে যে কতটুকু সিনকেস করেছে। ওই অনুযায়ী আমাদের এই প্যাটার্নটিতে লেন্থে কতটুকু সিনকেস দিতে হবে, উইথে কতটুকু সিনকেস দিতে হবে, সেটা আর জন্যই আমাদের হচ্ছে মূলত এই যে স্কেল ইউনিটটা, সেটা এটাতে টিক দেওয়া। এখন দেখেন এখানে এই ইন্টারফেসটিতে একটা প্যাটার্ন ওপেন করা আছে, আর পাশে 2টি ঘর দেওয়া আছে। দেখেন প্রথম থেকে আমরা প্রথম থেকে এটাতে যাব না, এটা হচ্ছে জাস্ট এটা লেখা সফটওয়্যারের একটা আইকন।
যেটা মডেল আইকন, যেটার আমরা মডেল বলে থাকি। দেখেন দুটো মডেলের ছবি কিন্তু আমরা দেখতে পারতেছি, একটু জুম করে দেখাই। দেখেন এটা দুটো পুতুলের মতো মনে হচ্ছে, তার মানে এটা হচ্ছে মডেল। আর মডেলটাতে ভিতরে যে আমরা বই যেরকম বাইন্ডিং করি, স্পাইরাল বাইন্ডিং করি, একটা বই তো একটা একটা করে পেজ হয় না, অনেকগুলা পেজ একখানা করে একত্রিত করে যে একটা থিম দাঁড় করা হয়, সব মিলেই একটা বই তৈরি হয়, সবগুলো পেজ মিলে। ওই রকম সেম ওয়েতে আমরা এই প্যাটার্নগুলারে একটা রুলের মধ্যে নিয়ে আসছি, অর্থাৎ একটা বইয়ের মতো করে নিয়ে আসছি। এখানে দেখেন এই যে অনেকগুলো প্যাটার্নের মতো একটা ছবি দেখতে পারতেছেন। আরেকটু জুম করে দেখাই আপনাদের। দেখেন এই যে অনেকগুলা এই প্যাটার্নটার কিছু চিত্র এখানে দেখা যাইতেছে। এই চিত্রটার ভিতরে আমরা যদি ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করার পরে ওপেন করলে দেখতে পারবো আরেকটা ডায়লগ বক্স চলে আসছে। তার মানে এই যে প্যাটার্নটা আমরা করেছি, এই প্যাটার্নটার ভিতরে আগে থেকেই দেখেন এখানে উইথ, এই যে ওয়াই অর্থ হচ্ছে উইথ, আর এক্স অর্থ হচ্ছে লেন্থ ওয়েজ আপনার সিনকেসগুলো ধরে নেবে। এখানে 100 বলতে এই প্যাটার্নটা আমি বলি, আপনি দেখেন এই যে 100 লেখাটা আপনারা দেখতে পারতেছেন। 100 তার মানে হচ্ছে এই প্যাটার্নটা যে তৈরি করা হয়েছে, এই প্যাটার্নটা চারদিকে 100 মানে আমি যেই মেজারমেন্টটাতে প্যাটার্নটা তৈরি করেছি সেই মেজারমেন্টটাই 100 আছে। তার মানে উইথে যদি আমি 10 cm ধরে থাকি 10 cm আছে, অথবা 30 cm ধরে থাকলে 30 cm আছে। লেন্থে যদি আমি 70 cm 80 cm 60 cm আপনার মতো করে আপনার প্রয়োজনের যতটুকু মেজারমেন্ট শিটটা আছে, অথবা আপনার লেন্থ কতটা লাগবে সেই অনুযায়ী আপনি যে প্যাটার্নটা করেছেন সেই প্যাটার্নটার এখানে যে মাপটা স্কেলটা ও দেখাইতেছে 100। বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, লেখা সফটওয়্যার বলেন আর অন্য যে কোনো সফটওয়্যার বলেন, সেটা হচ্ছে লেন্থ উইথ ডান বামের একটা অপশন আছে। আমি আমার মতো করে মনে রাখি, আমার বাম হাতটারে আমি অল টাইম এক্স মনে করি, ডান হাতটারে ওয়াই মনে করি। মানে ডান দিকে যখনই যাব তখনই আমার প্লাস ভ্যালু ধরতে হবে, বাম দিকে যখনই যাব তখন কাজ করতে গিয়ে মাইনাস ভ্যালু ধরতে হবে। এখন সেটা আমরা এক্স এর ক্ষেত্রে যেটা ধরতেছি সেটা হচ্ছে লেন্থ ইউনিট, আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে লেন্থ ইউনিট। এখানে 0 সিনকেজের প্যাটার্নটা আছে, আর ওই স্কেলটা দেওয়ার কারণে এখানে 100 দেখাচ্ছে। আর যদি ওই স্কেলে যদি টিক চিহ্নটা না থাকে সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনারা দেখতে পারবেন যে না, এখানে তো স্কেলে 100 নাই, সেক্ষেত্রে আপনি দ্বিধাদ্বন্দ্ব করে যাবেন। আর এটার সিনকেস সেট করার একটা সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে আপনাকে প্যাটার্নটা ইম্পোর্ট করার পরে আপনি যদি বলেন যে আমি সিনকেস সেট করবো, সেক্ষেত্রে 100 পরে 1% যদি সিনকেস সেট করেন তাহলে 1 দিতে হবে। আর যদি তাহলে দেখেন অটোমেটিক প্যাটার্নটা বড় হয়ে গেছে। আর যদি বলেন যে আমি উইথের দিকে 2% অ্যাড করব, অথবা 3%, 4%, অথবা 10% অ্যাড করব, সেক্ষেত্রে আপনাকে 110 দিতে হবে। 110 মানে কি, একের পরে যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যায় আমাকে মনে করতে হবে সিনকেস। অটোমেটিক আমি 110 দেওয়ার পরে দেখেন প্যাটার্নটা উইথের দিকে বড় হয়ে গেছে। আর আমি যদি ওই স্কেলটা যদি সিলেক্ট করে না আসতাম তাহলে সেই জায়গা থেকে আমরা ওটা দেখতে পারতাম না। তাহলে দেখা গেছে পরবর্তীতে আমি কীভাবে সিনকেস অ্যাড করতে হয় সেটাও আমি পারতাম না। এখানে সিনকেস অ্যাড করার অনেকগুলো অপশন আছে, আরও একটা অ্যানাদার অপশন আছে এই সফটওয়্যারটা। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা নিয়ে আমি আপনাকে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে এই সফটওয়্যারটার কিছু গোপনীয় বিষয় আছে, যেটা আমরা প্যাটার্নটা যখন কমপ্লিট করার পরে প্রিন্ট দিব, প্রিন্ট দিতে গেলে দেখা গেছে যে অনেকেই ফেস করেন যে প্রবলেমগুলো, সেটা হচ্ছে আমার মার্ক জানাই, ব্যাক পকেট মার্ক জানাই, সিমের মার্ক জানাই, কয়েন পকেটের মার্ক জানাই, ডেকোরেশন মার্ক জানাই। সেটা সিলেক্ট করে না দিলে, আপনার সফটওয়্যারটাতে সিলেক্ট করে যদি না দেন, কনফিগ যদি না করা থাকে, আপনার প্লটারের যে জাস্টমিন যতই কনফিগার করেন এরপরও আপনার এই মার্কগুলো যাবে না। অথবা আপনি যখন ক্যাম মেশিনে কাজ করবেন তখন এখান থেকে অনেকগুলো অপশন আছে যেটা সিলেক্ট করে না দিলেও আপনি সেই জায়গাতে যাবে না। এবার লাস্ট যে অপশনটা দেখাবো আপনাকে, দেখেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশন বারগুলার পাশে ছোট করে স্টার চিহ্ন দেওয়া আছে, দেখেন অনেকগুলো। তো আমরা যে কোনো স্টার চিহ্ন একটার উপরে ওপেন করবো। আচ্ছা ঠিক আছে, আমরা এটার উপরে ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্নগুলো আপনাকে দিতেই হবে। যদি টিক চিহ্নগুলো থাকে তাহলে মার্কগুলো যাবে। দেখেন আমি টিক চিহ্নগুলো উঠায় দিই। এই উঠায় দেওয়ার পরে অনেক সময় এটা অটোমেটিক সফটওয়্যার থেকে নিয়ে নেয়, আর যদি না নিয়ে নেয় তাহলে আপনি প্রিন্ট দিলেই বুঝতে পারবেন যে আপনার প্রবলেম আছে সফটওয়্যারটাতে।
সেক্ষেত্রে আপনি এই টিক চিহ্নগুলো দিয়ে নিতে হবে। দেখেন এখন কোনো টিক চিহ্ন নাই, আর এই টিক চিহ্নগুলো আপনাকে দিতে হলে কি করতে হবে, অবশ্যই এখানে ক্লিক করলে আপনার টিক চিহ্নগুলো চলে আসবে। দেখেন আমার দরকার লেভেল, আর ইনপুট লাইন মার্কস অ্যাজ নুচ, প্যাটার্নটার ভিতরে যখন আউটপুট হবে তখন নুচ মার্কটা আমার দরকার। আর সেটার এই এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ডিফল্ট নোচটা কতটুকু ধরে নেবে আমি উপরেটাই দিয়ে দিলাম। আর এক্সপোর্ট অর্থাৎ এক্সপোর্ট করা, কোনো কাজ শেষ করার পরে যখন আপনি ক্লায়েন্টের হাতে হ্যান্ড ওভার করবেন অথবা বাইরে কোনো বাইরের কাজ করবেন, সেখানে যেরকম এক্সপোর্ট করতে হয় আপনি ইয়ারে এক্সপোর্ট করতে পারেন, বিক্রি করতে পারেন, সে বাইরে আপনার ইয়ারে নিতে পারে, শিপে নিতে পারে। সেম ওয়েতে আমরা যখন এই কাজটা ফিনিশ করার পরে আউটপুট করব, প্রিন্ট দিব, তখন আমাদের সব প্যাটার্নের মার্কগুলো এক্সপোর্ট হতে হবে, অর্থাৎ বের হতে হবে, প্রিন্টের সাথে দেখতে হবে। সেক্ষেত্রে আপনার এখানে যে বিষয়গুলো করতে হবে সেটা দেখেন সবগুলা সিন জেনারেশন, এই যে অপশনগুলো উপর থেকে আমি টিক চিহ্ন দিচ্ছি, এই সবগুলো অপশন আপনাকে টিক চিহ্ন দিয়ে আসতে হবে। এখানে নিচের দুইটা আরেকটা অপশন হচ্ছে অটোমেটিক ALS অর্থাৎ আলফা সাইজ আর নিউমেরিক্যাল সাইজ। সেক্ষেত্রে আপনাকে দুটি জিনিস আপনি করতে হবে, প্যাটার্নটার যে সাইজটা আপনি ক্রিয়েট করেছেন আলফা সাইজ অর নিউমেরিক সাইজ। যদি আলফা সাইজে ক্রিয়েট করা থাকে তাহলে অটোমেটিক আলফা দিয়ে দিলেন, সেটা সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে নিউমেরিক সাইজ যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনাকে নিউমেরিকটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যাই হোক, আমার যেহেতু এই প্যাটার্নটা হচ্ছে সাইজ অ্যাপ্লাই করা আলফা দিয়ে, আমি আলফাই রেখে দিলাম। আর এই যে পরে আরেকটা অপশন অল বিআই অর্থাৎ বিআই পার্টস, মানে ছোটো ছোটো যে পার্টসগুলো সব পার্টসের ভিতরেই গ্রেডিং করা যদি থাকে আর 10টা সাইজ, সে 10টা সাইজের ভিতরেই আমার ওই লেখাগুলা যাবে। অল সাইজ পজিশন সব অল সাইজের যে পজিশন মার্কগুলো সেগুলো যাবে। এবার আমরা এটার কাজ শেষ হওয়ার পরে আমরা ক্লোজ করে দিব। এবার বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।